নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে ভিডিওতে ডাঙ্কি ডায়েরিজ এর নিয়ে কথা বলবো, যেটা গতকালকে রেড চিলিজ এন্টারটেনমেন্ট থেকে আপনার ভিডিওটা দেওয়া হয়েছে। 29-30 মিনিট মতন ভিডিও। তো এই ভিডিওতে কিন্তু আপনার ডাঙ্কির অনেক বলতে পারেন অনেক কিছু জানা গেছে। প্রথমত যে এই সিনেমাটা রাজকুমার ইরানির মাথায় এলো কি করে, তিনি যেটা যা বলেছেন সেটা হচ্ছে তিনি পাঞ্জাবের বিভিন্ন জায়গায় বিশেষত জলন্ধরে যখন তিনি ঘুরছিলেন, তিনি দেখেছেন যে বিভিন্ন বাড়ির ছাদে এরকম প্লেনের মতন একটা বানানো আছে। সেটা অনেকের বাড়িতে জলের ট্যাঙ্কি আছে, অনেকের আবার এমনিও শুধুমাত্র প্লেন বানানো আছে। এই প্লেন বানিয়ে রাখার কারণটা হচ্ছে প্লেন বানিয়ে রাখা যে সেই পরিবারের কেউ না কেউ বিদেশে গিয়ে আপনার বলতে পারেন সেটেল হয়েছে, মানে সেখানে কাজকর্ম করছে বা সেখানে একটা সেটেল হয়ে গেছে। তারাই তাদের বাড়িতে এই প্লেনের একটা প্রতিকৃতি বানায়। এটি হচ্ছে সেইখানকার রীতি, পাঞ্জাবের বিভিন্ন জায়গার রীতি, বিভিন্ন গ্রামে এরকম দেখা গেছে। তো তার থেকে ধীরে ধীরে তার মাথায় এটা আসে যে এরা যায় কিভাবে। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, এখানে এটাও বলা হয়েছে, এখানেও এই জিনিসটাও জানানো হয়েছে যে ভারতবর্ষে 17% লোকের কাছে আপনার পাসপোর্ট আছে, কিন্তু সবাই তো আর বিদেশে যেতে পারে না বা যায়ও না। কিছু লোক সংখ্যক স্বাভাবিকভাবে ভিসা পেয়ে যায়, আর বাকি যারা পায় না, যারা যেতে যায়, তারা যে ইলিগাল পথটা ধরে, সেই যে পথটা, সেই পথটার নাম হচ্ছে ডাঙ্কি ওয়ে। এইটার নাম দিয়ে ডাঙ্কিটা হচ্ছে, তারা 1 মাস লেগে যাবে, হয়তো এখান থেকে লন্ডন যাবে, 1 মাস লাগলো, বিভিন্ন পথ দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে। তো এইখান থেকে রাজকুমার ইরানির মাথায় এই যে ডাঙ্কি সিনেমাটা প্লটটা এসছে। সেইটা কিন্তু এই আপনার যে ডাঙ্কি রিভিউজে রিভিল হয়েছে। এখানে বিভিন্ন জিনিস বলা হয়েছে যে কিভাবে তাদের শুটিং করতে কি জাতীয় সমস্যা হয়েছে। তারপর এইখানে যেমন ধরুন পাঞ্জাব একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে আপনার ভিসা গুরুদ্বারা, সেইখানে লোকের মনে একটা বিশ্বাস আছে যে সেই গুরুদ্বারাতে গিয়ে যদি কেউ মাথা ঠেকে, তাহলে তার পরিবারের কেউ না কেউ যে ভিসাটা লেগে যাবে, ভিসা যে পাচ্ছে না বা সমস্যা হচ্ছে সেটা কিন্তু পেয়ে যাবে। এবং তার গুরুদ্বারের বাইরে এরকম অনেক রেপ্লিকা আছে, প্লেনের অনেক রেপ্লিকা রাখা থাকে, সেটা নিয়ে অনেকে আপনার গুরুদ্বার থেকে পুজো দেয়। এইরকম বিভিন্ন জিনিসগুলো এখানে বলা হয়েছে, বেশ দুর্দান্ত জিনিস। এবং শুটিং করতে কিরকম সমস্যা আছে, এখানে নাকি ডাঙ্কিতে জেলেরও সিন আছে, এবং তারা সেই জিনিসটা রিয়েল জেলে গিয়ে শুটিং করেছে, তাপসী পান্নু। তো সেই জায়গাটা নাকি হার্ডকোর ক্রিমিনালরা ছিল তাদের পাশে। এইরকম সিচুয়েশন বিদেশের জেল দেখানো হয়েছে এখানে, পুরোপুরি যে বিদেশের জেল দেখানো হয়েছে। তারপরে এটা বেশিরভাগই আপনার এই বছরেরই আপনার এপ্রিল থেকে জুন মাসের মধ্যে শুটিং হয়েছে। সেই সময় প্রচন্ড গরম ছিল, এবং দেখবেন এখানে বেশিরভাগ দেখানো যায় ঠান্ডার সময় তারা জ্যাকেট ট্যাকেট পরে হয়েছে, অ্যাকচুয়ালি কিন্তু সেটা গরমের মধ্যে। ইভেন লন্ডনে যখন শুটিং করতে গেছিল, সেখানেও হিট ওয়েভ চলছিল, পুরো বিষয়টা কিন্তু গরমের মধ্যে হয়েছে। কিন্তু তারা বেশিরভাগ দৃশ্যে দেখবেন যে জ্যাকেট ট্যাকেট পরে ঠান্ডার মধ্যে, কতটা কষ্ট করতে হয়েছে শুটিং এর সময়। এছাড়া শাহরুখ খান তো রোমান্সের কিং। তো এখানে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, শাহরুখ খান সব জায়গাতে বলতে পারেন যে প্রেমের দৃশ্য করে ফেলেছে। এইখানে কিন্তু কবরস্থানে আপনার প্রেমের দৃশ্য আছে। ইয়েস, কবরস্থান একটা তাপসী পান্নুর সঙ্গে একটা প্রেমের দৃশ্য আছে, একটা রোমান্টিক সিন আছে, যেখানে ওইখানের সিন আছে। এখানে বিভিন্ন জিনিসের বলেছে, এখানে বিভিন্ন প্যাথেটিক দৃশ্য দেখানো হয়েছে, যে প্রচুর লাইফ জ্যাকেট পরে রয়েছে বিচে, তারা ইলিগাল পথ দিয়ে এসে পালিয়ে গেছে। এরকম বহু কিছু জানানো হয়েছে। শাহরুখ খান বিভিন্ন নিজের প্রত্যেকের সঙ্গে কাজ করার যে এক্সপিরিয়েন্স, সেটা শেয়ার করেছে, কিরকম লেগেছে বিকি কৌশলের সঙ্গে কাজ করে। বিকি কৌশলের বাবা এখানে হচ্ছে আপনার অ্যাকশন ডিরেক্টর বিশাল কৌশল, এবং বিকি কৌশলে এই সিনেমাতে একটা মার খাওয়ারও দৃশ্য আছে, সেটা ওর বাবাই এটা কোরিওগ্রাফি করেছে। সাধারণত আপনার রাজকুমার ইরানির সিনেমাটা তো সেরকম কোনো অ্যাকশন থাকে না, উনি বরাবরই যে বিশাল কৌশল আছে, তিনি বরাবরই আপনার অ্যাকশন ডিরেক্টরের কাজ করেছেন রাজকুমার ইরানির সিনেমাতে, কিন্তু সেরকম তো সুযোগ পাইনি, থাপ্পড় মারার সিন থাকে। তো এই সিনেমাতেই প্রথম বলতে পারেন বেশ কিছু অ্যাকশন আছে, সেরকম লেভেলে না থাকলেও একটা অ্যাকশন মোটামুটি আপনি বলতে পারেন যে এই সিনেমাতে আছে। তো এই সিনেমার অনেক কিছুই বলতে পারেন রহস্যগুলো ধীরে ধীরে যে কি কারণে হয়েছিল, কিরকম দৃশ্য আছে, এই সমস্ত দৃশ্যগুলো এখানে বিভিন্ন কিছু বলা হয়েছে, এবং সমস্ত কিছু ধীরে ধীরে আপনার খোলাসা হয়েছে। এছাড়াও যে এখানে বিষয়টা, এবং এছাড়াও এখানে যে ইংলিশের ব্যাপারটা আছে, এইখানে পুরো বিষয়টা এখানে ভিসার ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে পাঞ্জাবিদের যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে ইংলিশ না জানার জন্য তাদের সমস্যা হয়। এবং পাঞ্জাবে এরকম বহু কোচিং সেন্টার আছে যেখানে শুধুমাত্র ভিসা পাইয়ে দেওয়ার জন্য ইংলিশ শেখানো হয়, এরকম সিস্টেম আছে। তো এইরকম জায়গাতে নাকি রাজকুমার ইরানি একটা এরকম কোচিং সেন্টারে গিয়েছিল। সেইখানে গিয়ে সে নাকি যখন কথা ক্লাসে বসে, যে তাদেরকে যাকে জিজ্ঞেস করে আপনি কি করতে চান, ভিসা ইলিগাল ওতে ভিসা নেবেন নাকি জাস্ট ইংলিশটা শিখতে চান, বলছি আমি ইংলিশটা শিখতে চাই। তো সেইখানে গিয়ে বলেছেন, যেখানে যে ম্যাডাম ছিলেন তিনি খুব সুটেড বুটেড, একদম
খুব ইয়াং লেডি, সিউথের বুটে দেখে মনে হচ্ছিল খুব ভালো ইংলিশ বলতে, কিন্তু সে যেভাবে ইংলিশ বলা শুরু করেছিল, মানে রাজকুমার ইরানির মতে আমি বুঝতেই পারছিলাম এটা সে কোন ভাষাতে কথা বলছে, মানে এরকমই ইংলিশ, মানে তারা ইংলিশ শেখাচ্ছে লোককে, ভেবে দেখুন যে কিরকম হতে পারে। মানে এরকম বিভিন্ন টেরিফিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছে এবং তার থেকেই তার মাথায় এরকম আইডিয়া আছে। এখানে বোমান ইরানি একজন ইংলিশ টিচারের রোল করেছে, পুরো সেটের মানে ইউনিটের মধ্যে তিনি নাকি সবচেয়ে ভালো ইংলিশ বলেন, কিন্তু এখানে কিন্তু উল্টোটাই, তাকে সবচেয়ে খারাপ ইংলিশ বলতে হয়েছে। তো বেশ ব্যাপারটা খুব অন্যরকম হাসির মজার হয়েছে এবং যথেষ্ট কঠিন হয়েছে। তো এরকম বিভিন্ন জিনিস এই আপনার ডাঙ্কি ডায়েরিজে রিভিল করা হয়েছে। এটা প্রমোশনে একটা স্ট্র্যাটেজি। সাধারণত শাহরুখ খান এখন তো পাঠান থেকেই আপনার সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন না, তো এইরকম ভাবে তারা বিভিন্ন স্ট্র্যাটেজি নিচ্ছে। নো ডাউট এটা বেশ ভালো, এটা বেশ নোবেল বলতে পারেন। আমি রেকমেন্ডেড করবো আপনারা একবার দেখুন, আপনাদের বেশ ভালো লাগবে। এখানে অনেক কিছু ভালো ভালো জিনিস জানানো হয়েছে এবং বোঝানো হয়েছে। শাহরুখ খান, তাপসী পান্নু এবং আপনার রাজকুমার ইরানি তিনজনে মিলে এই কথা বলেছে। তো বেশ ভালো, আমি রেকমেন্ডেড করবো এটা দেখুন। সেই কারণে আমি এই যে ডাঙ্কি ডায়েরিজটাকে আপনার 5-এর মধ্যে 3.5 খানা স্টার দেবো। যদি আপনারা এটা দেখে থাকেন তো আপনারা জানান আপনাদের কিরকম লাগলো। আমার তো বেশ ভালোই লেগেছে। আজকে যদি এই ভিডিও আপনাদের পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।